আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন জামাত ইসলামের একজন মুখপাত্র আবুল কালাম বাশার আজাদ। তিনি কি বলেন শুনুন, এরপর আমি বলবো ইনশাআল্লাহ। লাইকাতিহি পড়েন না, এরপরে কি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কাদরি। ইমানের মোট অংশ কয়টা? 6টা। কয়টা অংশ? 6টা অংশ। বাংলাদেশে যদিও 7টা বলে, একটারে দুইবার কয় আর কি। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপরে বড় ওয়াল বাসি বাদাল মাউত। কে বানাইছে কালেমা আমি জানি না, এটার নাম দিছে ইমানে মুফাসসাল। এটা হাদিসে এভাবে নাই, কিন্তু ছোটকাল আমরা মুখস্থ করছি। তবে সরাসরি শব্দগুলো হাদিসে নাই একসাথে, কিন্তু বিচ্ছিন্ন ভাবে এটা কোরআনেও আছে, হাদিসেও আছে, ভিন্ন ভাবে আছে। তো সেখানে আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির মানে হলো ওয়াল বাসি বাদাল মাউত। তো আখেরাতে আমরা বিশ্বাস করি, বা আখেরাতে বিশ্বাস করলে 7 নম্বরে আবার ওয়াল বাসি বাদাল মাউত বলা দরকার তো নাই। মরার পরে যে জীবন, ওই জীবনের নাম কি? কথা বলে না কেন ভাইরা? মরার পরে জীবনের নাম কি? পরকাল। এটার আরবিতে বলি আমরা আখেরাত। তো আখেরাত না কিছুক্ষণ আগে বললাম, তো ইয়াউমিল আখির না একবার বলছি, তো পরে ওয়াল বাদি বাদাল বাসি বাদাল মাউত আর কওয়া দরকার কি? এটা দুইবার হয়ে গেছে আর কি। এজন্য বাংলাদেশে ইমানের অংশ কেউ কেউ ভুলে 7টা বলে। তিনি বলছেন হাদিসে নাই। আমি নিচে হাদিসটা দিয়ে দিলাম, আপনারা দেখেন হাদিসে আছে কিনা। এরপর তিনি বলতেছেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বাসি বাদাল মাউত, এই দুইটা জিনিস নাকি এক। এদেরকে কি জ্ঞান পাপী বলবো নাকি মূর্খ বলবো, কোনটা বলবো আপনারাই বলেন। ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের বিষয় ঠিক আছে, কিন্তু ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, ওই বিষয়ের প্রতি লক্ষ্য করে আলাদা আরেকটা শব্দ দিয়ে মানুষদেরকে সতর্ক করাচ্ছে যে পুনরায় আবার তোমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, তোমরা এই ইন্তেকালের পর তোমাদেরকে আবার জীবিত করতে হবে। তো এটা হলো এক বিষয়, আর পরকালটা হলো আরেক বিষয়। পুরাটা নিয়ে হলো পরকাল, কিন্তু এর মধ্যে বিশেষ আরেকটা বিষয় হলো হাসরের ময়দানে যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, এটা হলো আরেকটা বিষয়। এই দিকে ইঙ্গিত করে ওয়াল বাসি বাদাল মাউত বলা হয়েছে, আর সে বলে নাকি এক জিনিস। এখন আপনারাই বলুন, এদেরকে জ্ঞান পাপী বলবো না মূর্খ বলবো, নাকি মৌদুদির চশমা দিয়ে এরা সবকিছু ইসলামকে দেখে? যদি মৌদুদির ইসলাম দিয়ে তারা ইসলামকে দেখে, তাহলে এটা প্রকৃত ইসলাম হবে না, এটা কোশ্চিনকালও ইসলামের সাচ্চা অনুসারী হতে পারবে না। আপনারা কমেন্ট বক্সে